তুই কি জানিস সবাই ক্লাস 9-এ উঠে গেছে? সবাইকে স্বাগত জানা। সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। তোমরা সবাই ক্লাস 9-এ উঠে গেছো। ভালো করে তোমরা প্রিপারেশন করো। ক্লাস 9 হচ্ছে একটা ভালো বেস তৈরি করতে পারবে এখান থেকে। এবং এই সাফল্যটা ক্লাস 9-এ তোমরা যদি ভালো বেস তৈরি করে ফেলো, তাহলে এই সাফল্যটা কোথায় গিয়ে কাজে লাগবে? মাধ্যমিকের পরীক্ষায় গিয়ে কাজে লাগবে। ক্লাস 9-এর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা বুঝতে এসেছে। ভালো করে মজার ছলে এদের বাস্তব সংখ্যা বুঝিয়ে দিই। যেটা বললো তোমরা সেই অনুযায়ী সেইভাবে ভিডিওটা দেখো। মজার ছলে তোমরা ক্লাস 9-এর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা পুরো বুঝে যাবে। সর্বপ্রথম বই পেলাম, বইয়ের পাতা খুললাম। চ্যাপ্টার না দেখে সরাসরি কোষে দেখিতে যাওয়া ভালো কাজ নয়। তাহলে প্রথমে আগে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, তবেই কোষে দেখির সমস্ত প্রশ্নগুলো আমরা নিজেও সলভ করতে পারবো। তাহলে শুরু করা যাক আজকের এই বাস্তব সংখ্যার লেসনটি। বাস্তব সংখ্যা তোমাদের যেভাবে বলবো তোমরা সেই অনুযায়ী শুধু ফলো করো ক্লাসটাকে, বুঝে যাবে। তোমরা শুধু ফলো করো ক্লাসটা। চোখ বন্ধ করে যে কোনো একটি সংখ্যা তোমরা ভাবো। যে কোনো একটি সংখ্যা ভাবতে পারো। শুধু চোখ বন্ধ করো আর একটা সংখ্যা ভাবো। মনে মনে একটাই সংখ্যা, শুধুমাত্র একটাই সংখ্যা ভাবতে বলেছি। মনে মনে ভাবো। সবাই ভেবে নিয়েছো আশা করছি। ভেবেছো তো? কেউ হয়তো 2 ভেবেছো, কেউ আবার 3 ভেবেছো, কেউ 4, কেউ 5, কেউ 6, কেউ 7, কেউ 8, কেউ 9। কেউ আবার কি ভেবেছে? 8 ভেবেছে। কেউ আবার বললো কি না আমি তো 10 ভেবেছি। কেউ বললো কি আমি 11 ভেবেছি। কেউ 12 ভেবেছে। এরকম করে কেউ 25 ভেবেছে, কেউ 27 ভেবেছে। এরকম করে ধরে নাও কেউ 99 ভেবেছে। তোমাদের এই যে সংখ্যাগুলো ভাবতে যে বললাম, 70% ছাত্রছাত্রী কি করবে? এক অঙ্কের সংখ্যা ভাববে, অর্থাৎ 1 থেকে 9 এর মধ্যে। 70% ছাত্রছাত্রী 1 থেকে 9 এর মধ্যে সংখ্যাগুলো ভাবার চেষ্টা করবে সর্বপ্রথম। তারপরে 25% ছাত্রছাত্রী কি করবে? ওই 2 অঙ্কের সংখ্যা ভাববে। 10 থেকে শুরু করে যে সমস্ত সংখ্যা হয় এই সমস্ত সংখ্যাগুলো ভাবে। তোমরা শুধু ক্লাস করো, পুরো বাস্তব সংখ্যা ক্লিয়ার হয়ে যাবে। সত্যি বলছি, একটু ধৈর্য ধরে শুধু ক্লাসটাই করো। তারপরে বেঁচে থাকলো কি বললাম, এক অঙ্কের সংখ্যা। লিখে দিচ্ছি এখানে এক অঙ্কের। কেউ 2 অঙ্কেরও ভেবেছে। 2 অঙ্কের মধ্যে 25% ছাত্রছাত্রী 2 অঙ্কের সংখ্যা ভেবেছে। এখনো 5% বেঁচে আছে। 5% ছাত্রছাত্রী ওই 3 অঙ্কের সংখ্যা ভেবেছে। অথবা এবার হচ্ছে এখানে মজার জিনিস, কেউ 0 ভেবেছ। কি শূন্য শূন্য আন্ডার মুরগির ডিম। যদি অঙ্ক না জানো তাহলে কি হবে? পরীক্ষায় কি হবে? গোল্লা আসবে তো? গোল্লা আসবে না, কোনো চান্স নেই। বাস্তব সংখ্যা শিখে যাও। এখান থেকে প্রত্যেকটা অধ্যায়ের সলিউশন আসবে। প্রত্যেকটা অধ্যায়কে ভালো করে ক্লিয়ার করা হবে। তোমরা এখানে অঙ্কগুলো শিখে যাও, কোনোদিন গোল্লা আসবে না। কেউ কি 0 ভেবেছ? শূন্য, এই শূন্যটা ভেবেছো কি ভাবনি। কেউ কি মাইনাস দিয়ে কোনো একটা সংখ্যা ভেবেছো? কেউ কি ভেবেছো? আমি তো সংখ্যা ভাবতে বলেছিলাম। আমি কি এটা বলেছিলাম কি সবটাই পজিটিভ সংখ্যা ভাবতে হবে, সবটাই ধনাত্মক সংখ্যা ভাবতে হবে? বলেছি কি? বলিনি। আমি কি এটা বলেছিলাম কি শূন্য ছাড়া সমস্ত সংখ্যা ভাবো? বলিনি। তাহলে এই 5%-এর মধ্যে কেউ হয়তো 0 ভেবেছে, অথবা কেউ হয়তো মাইনাস দিয়ে কোনো একটা সংখ্যা ভেবেছে। ভেবেছে তো? এই দুটো চান্স খুবই কম। তবে যে 0 ভেবেছে তাকে শুধু একটুই ঘষতে হবে। ঘষে ও এমনিতেই ভালো আছে, তাকে শুধু একটুই ঘষতে হবে। এই যে এখানে 70% আর যে 25% আছে ছাত্রছাত্রী মিলে কত হলো?
95%। এই 95% ছাত্রছাত্রীকে এই স্থান থেকে এই স্থানে নিয়ে যাবো, এই স্থান থেকে এই স্থানে নিয়ে যাবো, অর্থাৎ যে শূন্য ভেবেছে তার মতো করে দিব। যে শূন্য ভেবেছে তার অবশ্যই কিছু না কিছু ক্ষমতা আছে, অঙ্কে সে পারদর্শী আছে। কিন্তু এক অঙ্কের আর দুই অঙ্কের যে সমস্ত ছাত্রছাত্রী সংখ্যা ভেবেছে তাদের এই স্থান থেকে ওই স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তো ওদের একটি সংখ্যা ভাবতে বলেছিলাম, সবাই সংখ্যা ভেবেছ, কেউ শূন্য ভাবেনি, ওই শূন্য তো বাদ দিচ্ছি, ধরে নিচ্ছি শূন্য ভাবেনি, কেউ কেউ মাইনাস দিয়ে কোনো সংখ্যা ভাবেনি, বাদ দিয়ে দিলাম। তাহলে এইখানে সমস্ত সংখ্যা ভেবেছে। কেউ ধরে নিচ্ছে A101 3 অঙ্কের সংখ্যা ভেবেছে, ধরে নিচ্ছি কেউ 7293 4 অঙ্কের সংখ্যা ভেবেছে, ধরে নিচ্ছি এরকম সংখ্যা ভেবেছে। তাহলে এখান থেকে যে 1 থেকে শুরু করে যে সমস্ত সংখ্যা সর্বপ্রথম আমাদের মাথায় এসেছে, কেন এসেছে? কারণ ছোটবেলা থেকে সংখ্যার প্রতি আমরা অভ্যস্ত। মায়ের হাত ধরে সর্বপ্রথম যে সংখ্যা লিখতে শুরু করি সেটাই কি 1, তারপরে কি 2 3 এরকম করে লিখতে শুরু করি। অর্থাৎ এবং সাথে মা বললো কি যা বাজারে যা, বাজার কর, টাকা দিয়ে দিল, ওই 10 টাকা দিল, 10 টাকা তো এখন হয় না, ধর দিচ্ছি 50 টাকা দিল, 60 টাকা দিল, এই জিনিসটা কিনে নিয়ে আয়। 10 টাকা দিচ্ছে, 50 টাকা দিচ্ছে, তো এইসব যে 10 50 100 এইসব যে সংখ্যাগুলো আছে, এই সমস্ত সংখ্যাগুলোকে কি সংখ্যা বলা হয়? 1 2, যেটা আমরা মায়ের হাত ধরে শিখি, যেগুলো সংখ্যা সর্বপ্রথম মায়ের হাত ধরে আমরা শিখি, সেই সমস্ত সংখ্যাগুলো কি সংখ্যা? সেই সমস্ত সংখ্যাকে বলা হবে স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তাহলে এই সমস্ত সংখ্যা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কোথায় থেকে শুরু হচ্ছে? 1 থেকে শুরু হচ্ছে, যার কোনো শেষ নেই। কেউ যদি এই সংখ্যাটা বলবে এরপরে কোনো সংখ্যা নেই, কেউ একজন আরেকটি লাগিয়ে দিল, হবে তো? এর কোনো কি শেষ আছে? এর কোনো শেষ নেই, চলতেই থাকবে, কন্টিনিউ, এর কোনো শেষ নেই। কিন্তু শুরু আছে। শুরু কোথায় থেকে হচ্ছে? 1 থেকে। তাহলে দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত সংখ্যাগুলোকে ব্যবহার করি, প্রত্যেকটা সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। প্রত্যেকটা সংখ্যাকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। যেমন 10 টাকা, 10 কেজি, 1 কেজি দুধ, 1 কেজি তেল নিয়ে আসলাম বাজার থেকে, মুদির দোকান থেকে। তাহলে যে 1 2 3 সমস্ত সংখ্যাই হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, যে সমস্ত সংখ্যাকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। এবার যে জিরো ভেবেছিল, শূন্য ভেবেছিল, কি ভেবেছিল? শূন্য। কি ভেবেছিল? শূন্য। শূন্য, তারপর 1, তারপর 2 এরকম করে যদি সংখ্যা হয়ে যায়, তখন এই সমস্ত সংখ্যাকে বলা হবে, অর্থাৎ যেখানে শূন্য থেকে স্টার্ট হচ্ছে সংখ্যাটা, কোথায় থেকে স্টার্ট হচ্ছে? শূন্য থেকে। শূন্য থেকে সংখ্যাগুলো চলতেই থাকবে, কোনোদিন শেষ হবে না। এই সমস্ত সংখ্যাকে তখন বলা হবে অখণ্ড সংখ্যা। কি সংখ্যা? অখণ্ড সংখ্যা। তাহলে কি দেখতে পাচ্ছি? স্বাভাবিক সংখ্যার দলে এই শূন্যটি যোগদান করেছে। কি করেছে? শূন্য যোগদান করেছে, এবং যোগদান করে এই স্বাভাবিক সংখ্যার দলকে কি করে দিল? পরিবর্তন করে দিল, এবং কি নাম রাখলো? অখণ্ড সংখ্যার দল। কি নাম রেখে দিয়েছে? অখণ্ড সংখ্যার দল। তাহলে বুঝলাম 0 থেকে সমস্ত সংখ্যাই হচ্ছে কি অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যার ও সর্বনিম্ন মান পাওয়া সম্ভব, অর্থাৎ সব থেকে ছোট অখণ্ড সংখ্যা হচ্ছে 0। সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা যেমন 1 ছিল, তেমনি সব থেকে ছোট অখণ্ড সংখ্যা হচ্ছে 0। কিন্তু সব থেকে বড় অখণ্ড সংখ্যা পাওয়া সম্ভব নয়। বুঝলাম? আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার এই যে মাইনাস বলা বলেছিলাম, মাইনাস বলা, ওইগুলি কি আছে? কেউ একজন, ধরে নিচ্ছি কেউ একজন আমার কাছে 100 টাকা পাচ্ছিল, আমার কাছে 100 টাকা কেউ একজন পাচ্ছিল। ও আসলো, ও বললো কি আমাকে এখনই 100 টাকার দরকার আছে, আমি চাই তুমি আমাকে 100 টাকা দিয়ে দাও। কি করলাম? আমি পকেট থেকে 500 টাকা ওকে দিয়ে দিলাম। সে আমার কাছে 100 টাকা পাচ্ছিল, কিন্তু আমি ওকে কত টাকা দিয়েছি? 500 টাকা দিয়েছি।
কত টাকা বেশি দিয়ে দিলাম? ওকে, 400 টাকা বেশি দিলাম। কত টাকা বেশি দিলাম? 400 টাকা বেশি দিলাম। তাহলে ও আমার কাছে 100 টাকা পাচ্ছিল। ওর দিক থেকে বলছি, যে টাকা নিতে এসেছে ওর দিক থেকে যখনই বিয়োগ করছি তখন কি পাচ্ছি? 400 পাচ্ছি। আবার আমার দিক থেকেও যখনই বিয়োগ করা হচ্ছে তখনও কত আসছে? 400ই আসছে। যেহেতু আমি 500 টাকা দিয়েছি ওকে, 100 টাকা ও পাচ্ছিল, তো আমি কত টাকা ফেরত পাবো? 400 টাকা ফেরত পাবো। তো ও 100 টাকা পাচ্ছিল, আমি ওকে 500 টাকা দিলাম, তো ও আমাকে ফেরত দিবে কত? 400 টাকা। হুম। কিন্তু এখানে একটা জিনিস অবশ্যই তোমরা লক্ষ্য করতে পারছো, যে এখানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করা হয়েছে ওর ক্ষেত্রে, কিন্তু আমার ক্ষেত্রে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করা হয়েছে। ওর ক্ষেত্রে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করা হয়েছে। তখন ছোট সংখ্যা থেকে যেহেতু বড় সংখ্যাকে বিয়োগ করা যায় না, তাই বলে এখানে কি আসবে? মাইনাস আসবে। কেন মাইনাস আসবে? এটা পরের কথা আছে। এখন মাইনাস আসছে কি আসছে না? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বাদ দিলাম, লিখে দিব মাইনাস দিয়ে 400। বুঝা গেল? তাহলে এই যে মাইনাস দিয়ে যে 400 পেলাম, এই মাইনাস দিয়ে যে সংখ্যাটি আসলো সেই সংখ্যাটি কি বলবো? কি বলবো? পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তখন এই সংখ্যাকে বলা হবে পূর্ণ সংখ্যা। কি রকমের সংখ্যা বলবো? পূর্ণ সংখ্যা। আবার ধরে নাও 3 থেকে কেউ 2 বাদ দিয়েছে, কত হয়েছে? 1 হয়েছে। কিন্তু কেউ যদি 2 থেকে 3 বাদ দিয়ে, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিয়ে, তবুও তো 1 হবে। 3 থেকে 2 বাদ দিচ্ছে মানে কি? 1। বলতে পারি 3 থেকে 2 বাদ মানে কি? 1। কিন্তু কি হবে এখানে? মাইনাস হবে। তাহলে এই সমস্ত সংখ্যা ছিল। এবার এদের সঙ্গে এবার কে যোগদান করবে? 0 তো এর সঙ্গে যোগদান করে নামকে চেঞ্জ করে দিয়েছিল। কি করেছিল? অখণ্ড সংখ্যা করেছিল। এবার মাইনাস বলা সংখ্যাগুলো কি করছে? এদের সঙ্গে এসে যাচ্ছে, এসে গিয়ে দলের নাম পরিবর্তন করে দিচ্ছে। আর পরিবর্তন করে কি নাম রেখেছে? পূর্ণ সংখ্যা। কি নাম রেখেছে? পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কোথায় থেকে কোথায় অবধি শুরু হচ্ছে? এর কোনো শেষও নেই, এর কোনো শুরু নেই, এইভাবে বলা যাবে। অর্থাৎ মাঝখানে একদম জিরো, মুন্ডুর মতো জিরো বসে আছে। এই দিকের সমস্ত সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখতে পাচ্ছি না? ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলবো। মাইনাস বলাকে কি বলবো? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর এই দিকের সমস্ত সংখ্যা কি বলবো? ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে 0 থেকে এই দিকে সমস্ত সংখ্যা কি ছিল? স্বাভাবিক সংখ্যা ছিল। তো সমস্ত স্বাভাবিক সংখ্যায় হয়ে গেল এখন কি? পূর্ণ সংখ্যা। সমস্ত স্বাভাবিক সংখ্যা কি হলো? পূর্ণ সংখ্যা। কারণ 0 তো মাঝখানে আছে, 0কে বাদ দিয়ে এই দিকের সমস্ত সংখ্যা কি বলবো? ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর এই দিকের সমস্ত সংখ্যা কি বলবো? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা কি আছে? আসলে স্বাভাবিক সংখ্যা। উল্টে কি বলবো? সমস্ত স্বাভাবিক সংখ্যায় হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আশা করছি তোমরা বুঝতে পারলে। এবার মাঝখানে সর্দার, সর্দার 0 বসে আছে। এই দিকে যে সমস্ত সংখ্যাগুলো চিহ্নিত করা হচ্ছে, ক্লাস 8-এ তোমরা, ক্লাস 7-এ তোমরা পড়েছো এগুলো। 1 2 3 4 5 6 চলতে আছে। আর এই দিকে -1 -2 -3 -4, এটাও চলতেই থাকবে। তাহলে 0 এর এইদিকে সমস্ত সংখ্যা ছিল কি সংখ্যা ছিল? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। এখন এই 0 এর এইদিকে সমস্ত সংখ্যাকে কি বলা হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? ধনাত্মক পূর্ণ সংখ্যা। তোমরা এই জিনিসটা খাতায় টুকে নেবে। আর 0 এর এইদিকে সমস্ত সংখ্যাকে কি বলা হবে? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই জিনিসটা খাতায় টুকে নাও।